বস্ত্র খাতের সক্ষমতা, আধুনিকীকরণ, বিনিয়োগ আকর্ষণ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধির লক্ষ্যে 2019 সাল থেকে প্রতি বছর 4 ডিসেম্বর পালন করা হয় জাতীয় বস্ত্র দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসিতে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বস্ত্রশিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। ডিপ্লোমা এবং টেক্সটাইল কলেজ থেকে যতগুলো আছে সবার থেকে আমি রেসপন্স পেয়েছি এবং এই যে রেসপন্সটা বাংলাদেশের হচ্ছে যে সবগুলা জেলায় হচ্ছে ডিস্ট্রিবিউটেড। এতে অংশ নিয়ে বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বস্ত্রশিল্পে $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্য বাস্তবায়নের জন্য সকলকে একত্রে কাজ করতে হবে। টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা না থাকলে বস্ত্র খাতে সমৃদ্ধি আসবে না। আমাদের ইস্পিত লক্ষ্য আমরা $100 বিলিয়ন রপ্তানি করতে চাই এবং এই রপ্তানি করার জন্য নিয়ামক হিসেবে আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের শিল্পগুলো এবং আমাদের নীতি সহায়তা একটা কনভার্জেন্স দরকার আছে, একত্রিত হওয়ার দরকার আছে। এছাড়াও এবারের বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লাখ পাটের ব্যাগ বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে লক্ষ্য অর্জন করার আহ্বান জানান উপদেষ্টা। আবেগের বশবর্তী না হয়ে আমরা বাস্তবিক সিদ্ধান্তের বুনিয়াদে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।